আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেমন 2025-26 অর্থবছর বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে, অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ। এগুলো অনলাইনে এখন আবেদন চলবে, অনলাইনে আবেদন করতে পারবে। তো কিভাবে অনলাইনে আবেদন করবে বা কী কী কাগজপত্র লাগবে সেটি দেখাই দেবো এই ভিডিওতে। তো উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025-26 অর্থবছরের সামাজিক নিরাপত্তা কার্যক্রম আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া বা বেদে, অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। তো এটি আবেদন গ্রহণ হবে 13/10। তো এখানে যেগুলো বলা আছে এগুলোতে আবেদন গ্রহণের জন্য তারিখ হচ্ছে 13/10/2025 খ্রিস্টাব্দে তারিখ হতে 6/11/2025 তারিখ পর্যন্ত। এই যে লিঙ্কটি দিয়েছে dss.bsata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। 13/10/2025 তারিখে শুরু হবে এবং 6/11/2025 শেষ হবে। এর ভিতরে কিন্তু আবেদন করা যাবে এবং আবেদন করতে হলে আমাদের এই লিঙ্কটি প্রয়োজন হবে। তো চাইলে এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখন বলি কাগজপত্র কি কি প্রয়োজন আছে আবেদন গ্রহণ বা যাচাই বাছাই ও তথ্য এন্ট্রি সময় যেগুলো দরকার হবে সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং ডিআইএস এর সাথে যাচাই করতে হবে। আচ্ছা, যে প্রতিবন্ধী ভাতা বা সে যে প্রতিবন্ধী তার যে একটি কার্ড আছে সেই কার্ডটি কিন্তু অবশ্যই থাকতে হবে, যে সেই কার্ডটি এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর আছে অনলাইনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থী নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিম এর মোবাইল ফাইন্যান্স সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। যে আবেদন করবে অনলাইনে আবেদনকারীর অবশ্যই নিজের যে এনআরই কার্ড আছে, এনআরই কার্ড কিন্তু লাগবে আবেদন করতে গেলে। সে এনআরই কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের দিয়ে একটি সিম রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং সেই সিমের নাম্বারটি এখানে দিতে হবে। এবং তো সরকারি টাকা কিন্তু আমরা জানি যে বিকাশ আসে না নগদ আসে, তার মানে নগদটি থাকতে হবে। এবং 3 নম্বর বলা আছে আবেদনকারীর জন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবে না। আবেদনকারী যদি অন্য কোনো সরকারি সুবিধা পায়, অন্য কোনো ভাতা পায় বা অন্য কোনো কিছু পায় তাহলে কিন্তু আর এই সুবিধা বিবেচিত হবে না। 4 বলা আছে পূর্বে অনলাইন আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকা যদি থাকে, মানে যদি ওটিংয়ে থাকে আগে আবেদন করছে তাহলে এখন আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, যদি অপেক্ষা এরকম থাকে যে ওয়েটিংয়ে আছে। 5 বলা আছে অনলাইন প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইনে আবেদন তালিকা অপেক্ষা তালিকা যদি থাকে সে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুদান বা অনুমোদন সাপেক্ষ প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। এবং 6 আছে বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষামান তালিকা প্রস্তুত সহ প্রাপ্ত আবেদন যাচাই বাছাই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 7 আছে অনলাইন আবেদন গ্রহণ ও যাচাই বাছাই কার্যক্রম 30 নভেম্বর 2025 মধ্যে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 8 বলা আছে চূড়ান্তভাবে নির্বাচিত উপকার ভোগীগণ 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে ভাতা প্রাপ্ত হবেন। এখানে 2025 দিয়েছে কিন্তু এখানে 2026 হবে, সম্ভবত তাদের এখানে ভুল হয়েছে, কারণ আবেদন যাচাই বাছাই শেষ হয়ে গেছে 30 নভেম্বর পরে ডিসেম্বর, তারপরে কিন্তু 25 সাল থাকবে না। তো এখানে কিন্তু 25 লেখছে, তার মানে এখানে 26 হবে, তারা সম্ভবত ভুলে দিছে, এটা মানুষ বলতে ভুল হয়। যাই হোক, এই ছিল বিজ্ঞপ্তিটি। তো যারা আবেদন করতে চাচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা স্বামী নিগৃহীতা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীতা হচ্ছে বা তালাকপ্রাপ্ত যেটা, তারপর প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি বা হিজড়া পেতে এখানে যেগুলো বলা আছে এগুলো যদি আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারেন। আমি দেখাই দিচ্ছি যে এখানে যদি আমরা লিঙ্কটি কপি করি তাহলে কিন্তু আমরা এখান থেকে যাইতে পারবো সেই ওয়েবসাইটে। তারপর কেমন করবেন, প্রথম একটু অপশনটি দেখা দিচ্ছি আমি আপনাদেরকে। এই যে প্রথম এই ওয়েবসাইটে আসার পরে এইভাবে থাকবে। তো এখান থেকে ভাতা কার্যক্রম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে অপশনগুলো পেয়ে যাব। তো এখানে অপশন পাওয়ার পর আপনি যেটা দিতে চান বিধবা অথবা স্বামী বা প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতা
তো এখানে সেটি অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বারটি এখানে আমাদের দিতে হবে। সম্পূর্ণ প্রথমে দিতে হবে আমাদের নাম, সম্পূর্ণ নাম বাংলায় লিখতে হবে, পরবর্তীতে ইংলিশে লিখতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বারটি দিতে হবে এখানে। তারপর জন্ম তারিখ দিতে হবে এনআইডি অনুযায়ী। এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করতে হবে কোনটি। এবার তারপর হচ্ছে ক্যাপচা সম্পূর্ণ করুন। এখান থেকে ক্যাপচারটি এখানে যোগ করে কত আসবে, আপনার ক্ষেত্রে অন্য একটি আসবে, না বুঝলে এখানে রিফ্রেশ দেবেন, তাহলে কিন্তু অন্য একটি ক্যাপচা চলে আসবে। ক্যাপচা লেখার পর জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তারপরে যদি ঠিক থাকে তো তারপর নেক্সট বাটন ক্লিক করে সামনে চলে যাবেন। ঠিক আছে, আবেদন করতে না পারলে অবশ্যই জানাবেন, আমি আবেদন করে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আবেদন করতে হয়। আশা করি আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। ভিডিওতে এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিও থেকে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।